ঠিক এমনি ভাবে একজন মেয়ে যতদিন বিয়ে হয় নাই, মা বাবা জীবিত আছেন, শুধু মেয়ে, মা বাবার প্রতি ওনার দায়িত্বের ব্যাপারে যদি সচেতন হয়ে যান, মেয়ের পক্ষ থেকেও মা বাবা তার অধিকার থেকে বঞ্চিত হবেন না। যেই মাত্র এই ভাগ্যবতী মহিলা দুনিয়ার কোন পুরুষের স্ত্রীত্ব বরণ করলেন, স্ত্রী হয়ে গেলেন, দায়িত্ব আরেক ধাপ বেড়ে গেল। উনি দুনিয়ার কোন পুরুষের স্ত্রী হয়ে গেলেন। এবার স্বামীর প্রতি যে দায়িত্ব আছে, এই দায়িত্বের ব্যাপারে যদি সচেতন হয়ে যান, ওই স্বামী তার অধিকার থেকে বঞ্চিত হবে না। ওই স্ত্রী আল্লাহর ফজলে, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় সময় যেতে যেতে একদিন না একদিন মাও তো হয়ে যেতে পারেন। যেই মাত্র মা হয়ে যাবেন, এবার সন্তানের দায়িত্ব নিজের কাঁধে এসে পড়ল। যদি মা হিসাবে সন্তানের প্রতি তার দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যান, মায়ের দিক থেকেও সন্তান তার অধিকার থেকে বঞ্চিত হবে না। সহজ কথাগুলো, মানুষ যদি দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যায়, ইনশাআল্লাহ দুনিয়ার কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবেন না। ঠিক এমনি ভাবে স্বামী আর স্ত্রীর অধিকার নয়, এদের দায়িত্ব আছে। প্রত্যেকেই যদি নিজে নিজ দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যান, তাহলে গোটা স্বামী স্ত্রীর সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে যাবে। ঠিক না? এটাই মূল মন্ত্র, দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যাও। এভাবে যদি আমরা দায়িত্ব গুনতে থাকি, তাহলে কত দায়িত্বের কথা যে গণব, শেষ হবে না। একজন স্বামীর দায়িত্ব কি? স্ত্রীর বরণ পোষণ করা, কোনোভাবেই যেন কমতি না হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সকল স্বামীদেরকে সম্বোধন করে বলেন, আল্লাহ পাক এই মহিলাকে তোমার করে নিয়ে এসেছেন। কি সুন্দর সম্পর্ক, কি বৈধ সম্পর্ক আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলছেন, নবী গো, আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, তার নিয়ামত, কতগুলো নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে ধারাবাহিক অনেকগুলো নিয়ামতের বর্ণনা দিয়েছেন। সেই নিয়ামতের বর্ণনা দিতে দিতে আল্লাহ তাআলা বলেন, উম্মত শুনো, তোমাদের বাসার যে বৈপরীত্য আছে, সেটাও আমি আল্লাহ তাআলার নিয়ামত। সুবহানাল্লাহ। এক দেশের মানুষের এক ধরনের বাসা, প্রত্যেক 12 মাইল পরপরই মানুষের কয়েকটা শব্দের মধ্যে পরিবর্তন চলে আসে। আরবে এক ভাষা, বাংলায় এক ভাষা, ইন্ডিয়ায় এক ভাষা, পাকিস্তানে এক ভাষা, মালয়েশিয়ায় আর এক ভাষা, ইন্দোনেশিয়ার এক ভাষা। এক ভারতের মধ্যে কত ধরনের ভাষা আছে। ভারত যাবেন কেন, বাংলাদেশের মধ্যে কত ভাষা আছে। সিলেটি ভাষা আর চিটাগাঙ্গি ভাষা। 4 জনে যদি সিলেটি 2 জনে আর চিটাগাঙ্গি 2 জনে যদি মাত কথা শুরু করেন, দুয়াই আল্লাহ আর কেউ কারো মাত বুঝতে নাই। ঠিক না বেটি? কি বেশ কম। এত সুন্দর আল্লাহ তাআলা মানুষের ভাষা দিয়েছেন। বিখতিলাফি আলওয়ানিকুম ওয়ালসিনাতিকুম। আল্লাহ তাআলা বলেন, নবীজি গো, তোমাদের আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার উম্মত বান্দা বান্দিরা শুনে রাখো, তোমাদের ভাষার মধ্যে বৈপরীত্য আছে, এটাও আমি আল্লাহর কুদরতের নিদর্শন। তোমাদের রঙের মধ্যে বৈপরীত্য আছে, সবার রং এক নয়। যদিও দেখা যায় অনেক মানুষ দেখতে একরকম মনে হয়, কিন্তু খুব গভীরভাবে যখন আপনি পর্যবেক্ষণ করবেন, কোনো না কোনো একটা বিষয় তাদের মধ্যে বেশ কম দেখবেন। এজন্যই বায়োমেট্রিক নেওয়া হয়। সবটার মধ্যে মিল আছে, কিন্তু হাতের রেখার মধ্যে পরিবর্তন আছে। সুবহানাল্লাহ। দক্ষিণ মজমপুর ইসলামী তরুণ সংঘ কুলাউড়া মৌলভীবাজারের অধ্যক্ষের 9ম বার্ষিক
ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সমবেত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন ইশার নামাজের পরে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরআন ও সুন্নাহের এক বরকতময় শামিয়ানার নিচে কষ্ট করে অত্যন্ত ধৈর্যের সাথে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আসা যাওয়াকে জান্নাতের বিনিময়ে কবুল করুন। আপনাদের এই এলাকায় যুবকদের অত্যন্ত কষ্টের মাধ্যমে মুরব্বীদের পরামর্শে এই মাহফিল প্রতি বছর আয়োজন করা হয়। আমরা আমাদের যুবকদেরকে উৎসাহ কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা আমরা করে যাব ইনশাআল্লাহ। যুবকরাই এই সমস্ত দ্বীনি মজলিসের আয়োজন করে এবং যুবকরাই সুন্দর সমাজ গঠনে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করে যায়। এই জন্য আমরা আমাদের এই রত্ন যুবকদেরকে মূল্যায়ন করব, কদর করব ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ আমাকে বলেছেন স্বামী স্ত্রীর অধিকার দায়িত্ব সম্পর্কে কিছু কথা বলার জন্য। আসলে দুনিয়াটা বড় নিষ্ঠুর। এখানে আমরা প্রত্যেকেই যার যার অধিকার নিয়ে পাগল। কেউ অধিকার পেলাম না এই অভিযোগ, কিন্তু দায়িত্বের ব্যাপারে বড় উদাসীন আমরা। সমাজ ব্যবস্থায় যেখানেই দুটি পক্ষ আছে সেখানে দেখবেন এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বড় যে অভিযোগ করে মুঠা দাগের অভিযোগ, সেটা হচ্ছে উনি আমার অধিকার দেন না। কি দেখুন আপনারা, এই তো অভিযোগ ছাড়া আর কোনো অভিযোগ আছে? আদালতের বেশিরভাগ মামলা অধিকার অনাদায়ের মামলা। গ্রাম্য সালিশ বিচারে যত বিচার হয় বেশিরভাগ বিচারই অধিকার অনাদায়ের বিচার। মাতুন না আপনারা, যারা বিচার ভাগদেশ যায় না আপনারা, এটাই তো বিচার। আল্লাহ নবীজি বলে গেছেন একটা সময় আসবে যে সময় মানুষ নিজের দায়িত্বের ব্যাপারে গাফেল হয়ে যায় এবং প্রত্যেকটি মানুষ নিজেরটাকে বড় করে দেখবে, নিজেরটাকে প্রাধান্য দিবে। নবীজির এই কথার বাস্তবতা আগামীতে আসবে নাকি এসে গেছে? এসে গেছে, চলছে বর্তমানে। আল্লাহ নবীজি বলেন ইন্নাকুম সাতারাউনা আসারাতান ওয়া উমুরান তুনকিরুনাহা। নবীজি বলেন এমন একটা সময় আসন্ন যেই সময় তোমরা দেখবে দুনিয়ার মানুষ নিজেরটাকে প্রাধান্য দিবে, নিজের অধিকারটাকে বড় করে দেখবে। নবীজি বলেন আরো কিছু বিষয় তোমরা দেখবে যেগুলো তোমাদের কাছে পছন্দ হবে না,
কেন না তোমরা আমার যুগ পেয়েছো আমার হাতে ঘোড়া। অনেক কিছুই তোমাদের কাছে ভালো মনে হবে না, তোমাদের কাছে অনেক কিছুই খারাপ মনে হবে, অপছন্দনীয় মনে হবে। বাস্তবে কোরআন সুন্নাহের দৃষ্টিভঙ্গিতে তা অপছন্দনীয়। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামাযা তা'মুরুনা? ওগো নবীজি, এমন পরিবেশ যখন দেখব, এমন পরিস্থিতি যখন দেখব, তখন আমাদের করণীয় কি হবে? নবীজি বলেন, তুমাদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, তোমাদের উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে তোমরা দায়িত্বশীল হয়ে যাও, সচেতন হয়ে যাও। ওয়া তাসআলুনাল্লাহাল্লাযী লাকুম, তোমাদের অধিকার যদি তোমরা পাও না, তবে তোমরা আল্লাহর কাছে দরখাস্ত রাখো, অনুরোধ করো, আল্লাহর কাছে সুপর্দ করে দাও। নবীজি বলছেন, আল্লাহ তোমাদের অধিকার তোমাদের দূরগোড়ায় পৌঁছায় দিবেন। দায়িত্বের ব্যাপারে সমাজের সব মানুষ যদি সচেতন হয়ে যায়, এই সমাজের কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। ঠিক কিনা? এই সমাজে আপনি স্ত্রীদেরকে যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, যদি জানতে চান স্বামী তোমার অধিকারটুকু আদায় করে কিনা, জবাব আসবে নেগেটিভ, নেতিবাচক জবাব, মানে বুঝাবে আমি বড় মজলুম, বড় নির্যাতিত। স্বামীকে যদি প্রশ্ন করেন স্ত্রী আপনার অধিকার আদায় করেন কিনা, স্বামীও জবাব দিবেন ট্যাক্সি লইয়া বিপদে। যদি এই পৃথিবীর মধ্যে মালিক পক্ষকে জিজ্ঞাসা করেন, শ্রমিক আপনার কাজকর্ম সঠিকভাবে করে কিনা, মালিক বলবে এক গাদা অভিযোগ আপনার সামনে তুলে ধরবে আর বলবে, খয়ামাতি লাভ নাই, ভালো মনে করে আনছিলাম কিন্তু আমারে যে বাঁশ দিছে। মানে মালিকও খুশি নয়। শ্রমিককে যদি প্রশ্ন করেন মালিক কেমন, দেখবেন শ্রমিকের অভিযোগের শেষ নাই। বলবে বাহির থেকে শুনলাম কত ভালো মানুষ, কিন্তু আসার পরে দেখলাম যা শুনছি সব মিথ্যা। এখানেও দেখা গেল মালিকও খুশি নয়, শ্রমিকও খুশি নয়। যদি আপনি মাতা পিতাকে প্রশ্ন করেন সন্তানাদি কেমন, মাতা পিতা জবাব দিবেন কি আর বলবো, সারাটা জীবন তাদের জন্যই তো খাটনি খাটলাম, কিন্তু আমি যখন কর্মক্ষেত্রে অক্ষম হয়ে গেলাম, উপার্জনের ক্ষমতা হারিয়ে ফেললাম, আমার সন্তানগুলো আমার থেকে বিমুখ হয়ে গেল। ঠিক সেই প্রশ্ন যদি সন্তানের কাছে করেন বাবারা মারা কেমন, বলবে বলিয়েন না, আমার বাবা মা আমার অধিকারটুকু আমাকে দেয় নাই। যদি আপনি সমাজের অন্য কাউকে প্রশ্ন করেন যেখানে দুই পক্ষ আছে, দেখবেন কেউ খুশি নয়, সবাই না খুশ। কেন? প্রত্যেকটি মানুষ নিজের অধিকার নিয়ে চিন্তিত, দায়িত্ব আদায়ের ব্যাপারে মানুষ বড় দুর্বল। আল্লাহর নবীজি বলেন, উম্মত যদি পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, যদি আল্লাহর জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, আল্লাহর জমিনটাকে যদি শান্তির বানাতে চাও, যদি এই পৃথিবীর মধ্যে সুন্দর পরিবেশ তৈরি করতে চাও, আল্লাহর হাবিব বলেন তুবাদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম। আল্লাহর নবীজি বলেন, বাবারা আমার, ভাইরা আমার, নবীজি বলছেন তোমার উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে তুমি সচেতন হয়ে যাও। দুনিয়ার সব মানুষ যদি তার উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সমাজের কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবেন না। ঠিক না? কেমনে? যেমন মনে করেন এই সমাজের মধ্যে
একটা পুরুষ মানুষ মা বাবা যতদিন তার জীবিত আছেন, উনি একজন সন্তান। সন্তান হিসাবে মা বাবার প্রতি ওনার দায়িত্ব আছে। যদি সন্তান হিসাবে দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যান, দুনিয়ার কোনো মা বাবা তার অধিকার থেকে ইনশাআল্লাহ বঞ্চিত হবেন না, ঠিক কিনা? ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হতে হতে এক সময় বিয়ের বয়সে উপনীত হয়ে যান, বিয়ে করেন। যেই সময় উনি বিয়ে করলেন, বিয়ের পরে এইবার আর একটা দায়িত্ব কাঁধে এসে পড়ল। এবার উনি শুধু সন্তান রইলেন না, স্বামীও হয়ে গেলেন। স্বামী হিসাবে দায়িত্ব আরো বেড়ে গেল। এবার উনি যদি স্বামী হিসাবে দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যান, ইনশাআল্লাহ দুনিয়ার কোন স্ত্রী তার অধিকার থেকে বঞ্চিত হবে না। সময় যেতে যেতে আল্লাহ যদি সহায় হন আর আল্লাহ যদি নসিবে রাখেন, ওই স্বামীটাই একদিন বাবা হয়ে যেতে পারেন। এবার দায়িত্ব আরেকটা বেড়ে গেল, উনি এবার বাবাও হয়ে গেলেন। বাবা হওয়ার কারণে আরেকটা দায়িত্ব ওনার কাঁধে অর্পিত হয়ে গেল। এইবার যদি বাবা হিসাবে দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যান, ইনশাআল্লাহ এই সমাজের কোনো সন্তান তার অধিকার থেকে বঞ্চিত হবে না। ওই মানুষটি যখন এই সমাজের বিভিন্ন দায়িত্বে আসবেন, যখন গ্রামের মাতব্বর হবেন, সেক্রেটারি সভাপতি হবেন, যখন বিচারক হবেন, যখন সালিশ হবেন, যখন মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, ওই মানুষটা যদি তার দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যায়, ইনশাআল্লাহ সমাজের সাধারণ জনগণ তার অধিকার থেকে বঞ্চিত হবে না, ঠিক না? ঠিক এমনি ভাবে একজন মেয়ে যতদিন বিয়ে হয় নাই, মা বাবা জীবিত আছেন, শুধু মেয়ে, মা বাবার প্রতি ওনার দায়িত্বের ব্যাপারে যদি সচেতন হয়ে যান, মেয়ের পক্ষ থেকেও মা বাবা তার অধিকার থেকে বঞ্চিত হবেন না। যেই মাত্র এই ভাগ্যবতী মহিলা দুনিয়ার কোন পুরুষের স্ত্রীত্ব বরণ করলেন, স্ত্রী হয়ে গেলেন, দায়িত্ব আরেক ধাপ বেড়ে গেল। উনি দুনিয়ার কোন পুরুষের স্ত্রী হয়ে গেলেন। এবার স্বামীর প্রতি যে দায়িত্ব আছে, দায়িত্বের ব্যাপারে যদি সচেতন হয়ে যান, ওই স্বামী তার অধিকার থেকে বঞ্চিত হবে না। ওই স্ত্রী আল্লাহর ফজলে, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় সময় যেতে যেতে একদিন না একদিন মাও তো হয়ে যেতে পারেন। যেই মাত্র মা হয়ে যাবেন, এবার সন্তানের দায়িত্ব নিজের কাঁধে এসে পড়ল। যদি মা হিসাবে সন্তানের প্রতি তার দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যান, মায়ের দিক থেকেও সন্তান তার অধিকার থেকে বঞ্চিত হবে না। সহজ কথাগুলো, মানুষ যদি দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যায়, ইনশাআল্লাহ দুনিয়ার কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবেন না। ঠিক এমনি ভাবে স্বামী আর স্ত্রীর অধিকার নয়, এদের দায়িত্ব আছে। প্রত্যেকেই যদি নিজে নিজ দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যান, তাহলে গোটা স্বামী স্ত্রীর সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে যাবে, ঠিক না? এটাই মূল মন্ত্র, দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যাও। এভাবে যদি আমরা দায়িত্ব গুনতে থাকি, তাহলে কত দায়িত্বের কথা যে গণব, শেষ হবে না। একজন স্বামীর দায়িত্ব কি স্ত্রীর বরণ পোষণ করা, কোনোভাবেই যেন কমতি না হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সকল স্বামীদেরকে সম্বোধন করে বলেন, আল্লাহ পাক এই মহিলাকে তোমার করে নিয়ে এসেছেন। কি সুন্দর সম্পর্ক, কি বৈধ সম্পর্ক আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলছেন, নবী গো, আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, তার নিয়ামত, কতগুলো নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আয়াতগুলোর মধ্যে ধারাবাহিক অনেকগুলো নিয়ামতের বর্ণনা দিয়েছেন। সেই নিয়ামতের বর্ণনা দিতে দিতে আল্লাহ তাআলা বলেন, উম্মত শুনো, তোমাদের বাসার যে বৈপরীত্য আছে সেটাও আমি আল্লাহ তাআলার নিয়ামত। সুবহানাল্লাহ। এক দেশের মানুষের এক ধরনের ভাষা, প্রত্যেক 12 মাইল পরপরই মানুষের কয়েকটা শব্দের মধ্যে পরিবর্তন চলে আসে। আরবে এক ভাষা, বাংলায় এক ভাষা, ইন্ডিয়ায় এক ভাষা, পাকিস্তানে এক ভাষা, মালয়েশিয়ায় আর এক ভাষা, ইন্দোনেশিয়ার এক ভাষা। এক ভারতের মধ্যে কত ধরনের ভাষা আছে। ভারত যাবেন কেন, বাংলাদেশের মধ্যে কত ভাষা আছে। সিলেটি ভাষা আর চিটাগাঙ্গি ভাষা। 4 জনে যদি সিলেটি 2 জনে আর চিটাগাঙ্গি 2 জনে যদি মাত কথা শুরু করেন, দুয়াই আল্লাহ আর কেউ কারো মাত বুঝতে নাই। ঠিক না বেটি? কি বেশ কম। এত সুন্দর আল্লাহ তাআলা মানুষের ভাষা দিয়েছেন। বিখতিলাফি আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম। আল্লাহ তাআলা বলেন, নবীজি গো, তোমাদের আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার উম্মত বান্দা বান্দিরা শুনে রাখো, তোমাদের ভাষার মধ্যে বৈপরীত্য আছে, এটাও আমি আল্লাহর কুদরতের নিদর্শন। তোমাদের রঙের মধ্যে বৈপরীত্য আছে, সবার রং এক নয়। যদিও দেখা যায় অনেক মানুষ দেখতে একরকম মনে হয়, কিন্তু খুব গভীরভাবে যখন আপনি পর্যবেক্ষণ করবেন, কোনো না কোনো একটা বিষয় তাদের মধ্যে বেশ কম দেখবেন। এজন্যই বায়োমেট্রিক নেওয়া হয়। সবটার মধ্যে মিল আছে, কিন্তু হাতের রেখার মধ্যে পরিবর্তন আছে। সুবহানাল্লাহ। ঠিক এমনি ভাবে একজন মেয়ে যতদিন বিয়ে হয় নাই, মা বাবা জীবিত আছেন শুধু মেয়ে, মা বাবার প্রতি ওনার দায়িত্বের ব্যাপারে যদি সচেতন হয়ে যান, মেয়ের পক্ষ থেকেও মা বাবা তার অধিকার থেকে বঞ্চিত হবেন না। যেই মাত্রই ভাগ্যবতী মহিলা দুনিয়ার কোন পুরুষের স্ত্রীত্ব বরণ করলেন, স্ত্রী হয়ে গেলেন, দায়িত্ব আরেক ধাপ বেড়ে গেল। উনি দুনিয়ার কোন পুরুষের স্ত্রী হয়ে গেলেন। এবার স্বামীর প্রতি যে দায়িত্ব আছে, দায়িত্বের ব্যাপারে যদি সচেতন হয়ে যান, ওই স্বামী তার অধিকার থেকে বঞ্চিত হবে না। ওই স্ত্রী আল্লাহর ফজলে, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় সময় যেতে যেতে একদিন না একদিন মাও তো হয়ে যেতে পারেন। যেই মাত্র মা হয়ে যাবেন, এবার সন্তানের দায়িত্ব নিজের কাঁধে এসে পড়ল। যদি মা হিসাবে সন্তানের প্রতি তার দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যান, মায়ের দিক থেকেও সন্তান তার অধিকার থেকে বঞ্চিত হবে না। সহজ কথাগুলো, মানুষ যদি দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যায়, ইনশাআল্লাহ দুনিয়ার কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবেন না। ঠিক এমনি ভাবে স্বামী আর স্ত্রীর অধিকার নয়, এদের দায়িত্ব আছে। প্রত্যেকেই যদি নিজে নিজ দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যান, তাহলে গোটা স্বামী স্ত্রীর সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে যাবে। ঠিক না? এটাই মূল মন্ত্র। দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যাও। এভাবে যদি আমরা দায়িত্ব গুণ থাকি, তাহলে কত দায়িত্বের কথা যে গণব, শেষ হবে না। একজন স্বামীর দায়িত্ব কি? স্ত্রীর বরণ পোষণ করা কোনোভাবেই যেন কমতি না হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সকল স্বামীদেরকে সম্বোধন করে বলেন, আল্লাহ পাক এই মহিলাকে তোমার করে নিয়ে এসেছেন। কি সুন্দর সম্পর্ক, কি বৈধ সম্পর্ক আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলছেন, নবী গো, আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, তার নিয়ামত। কতগুলো নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে ধারাবাহিক অনেকগুলো নিয়ামতের বর্ণনা দিয়েছেন। সেই নিয়ামতের বর্ণনা দিতে দিতে আল্লাহ তাআলা বলেন, উম্মত শুনো,
তোমাদের এই বাসার যে বৈপরীত্য আছে সেটাও আমি আল্লাহ তাআলার নিয়ামত। সুবহানাল্লাহ। এক দেশের মানুষের এক ধরনের ভাষা, প্রত্যেক 12 মাইল পরপরই মানুষের কয়েকটা শব্দের মধ্যে পরিবর্তন চলে আসে। আরবে এক ভাষা, বাংলায় এক ভাষা, ইন্ডিয়ায় এক ভাষা, পাকিস্তানে এক ভাষা, মালয়েশিয়ায় আর এক ভাষা, ইন্দোনেশিয়ার এক ভাষা। এক ভারতের মধ্যে কত ধরনের ভাষা আছে। ভারত যাবেন কেন, বাংলাদেশের মধ্যে কত ভাষা আছে। সিলেটি ভাষা আর চিটাগাঙ্গি ভাষা, 4 জনে যদি সিলেটি 2 জনে আর চিটাগাঙ্গি 2 জনে যদি মাত কথা শুরু করেন, দুয়াই আল্লাহ আর কেউ কারো মাত বুঝতে নাই। ঠিক না বেটি? কি বেশ কম। এত সুন্দর আল্লাহ তাআলা মানুষের ভাষা দিয়েছেন। বিখতিলাফি আলওয়ানিকুম ওয়ালসিনাতিকুম। আল্লাহ তাআলা বলেন নবীজি গো, তোমাদের আল্লাহ তাআলা বলেন দুনিয়ার উম্মত বান্দা বান্দিরা শুনে রাখো, তোমাদের ভাষার মধ্যে বৈপরীত্য আছে, এটাও আমি আল্লাহর কুদরতের নিদর্শন। তোমাদের রঙের মধ্যে বৈপরীত্য আছে, সবার রং এক নয়। যদিও দেখা যায় অনেক মানুষ দেখতে একরকম মনে হয়, কিন্তু খুব গভীরভাবে যখন আপনি পর্যবেক্ষণ করবেন, কোনো না কোনো একটা বিষয় তাদের মধ্যে বেশ কম দেখবেন। এজন্যই বায়োমেট্রিক নেওয়া হয়। সবটার মধ্যে মিল আছে, কিন্তু হাতের রেখার মধ্যে পরিবর্তন আছে। সুবহানাল্লাহ। সবকিছুর মধ্যে মিল দেখা যায়, কিন্তু চোখ, আপনার চোখের ফিঙ্গার নেওয়া খুবই কান দেখা হয়, কানের মধ্যে বেশ কম আছে, চোখের মধ্যে বেশ কম আছে। আল্লাহ বলেন এই যে বৈপরীত্য দিলাম তোমাদের মধ্যে, সেটা আমি আল্লাহর কুদরতের নিদর্শন। ঠিক এমনিতেই বলেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। জোড়া জোড়া সৃষ্টি করেছেন, জোড় না হলে হয় না। আল্লাহ বলেন তোমাদের থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন কোথাকার একজন নারী আর কোথাকার একজন পুরুষ, শুধু আলহামদুলিল্লাহ অথবা কবুল করলাম এই কথা বলার সঙ্গে সঙ্গেই 2 জনের মধ্যে যে মিল মহব্বত তৈরি হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মিল মহব্বত খোদার কসম করে বলা যাবে মহান আল্লাহ তাআলার দান। ঠিক না? কোথাকার 2 জন, কিন্তু ওই কবুল বলছেন, কবুল করলাম আর নাই আমরা গাওয়ালি ভাষায় আলহামদুলিল্লাহ কইছো। 2 জনের মধ্যে এমন মিল মোহব্বত তৈরি হয়ে যায়। আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন নবীজি গো, আমি আল্লাহ এদের মধ্যে সৃষ্টি করেছি ভালোবাসা, এদের মধ্যে সৃষ্টি করেছি প্রীতি, এদের মধ্যে সৃষ্টি করেছি সম্প্রীতি, এদের মধ্যে সৃষ্টি করেছি পিয়ার, এদের মধ্যে সৃষ্টি করেছি ভালোবাসা। এটা জওয়ানকির সময়, বুড়া হয়ে গেলে ভালোবাসা নাম থাকে না, আর বুড়া হয়ে গেলে নাম হয়ে যায় রহমত আর দয়া। এই সময় কি রহমত আর দয়া। এই জন্য দেখবেন বুড়ির জন্য বুড়ার যে মায়া, আর বুড়ার জন্য বুড়ির যে মায়া, এটা দুনিয়া তু খাইয়াও ভাবা যায় না। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি আল্লাহ তোমাদের মধ্যে সৃষ্টি করেছি ভালোবাসা, তোমাদের মধ্যে সৃষ্টি করেছি আমি আল্লাহ মহব্বত, মিল, দয়া আর মায়া সৃষ্টি করেছি। ওটা দুনিয়ার যত্রতত্র পাওয়া যায় না। নিকাহ নামক, বিবাহ নামক, শাদী নামক এই পবিত্র বন্ধনে আবদ্ধ হলেই এমন মহব্বত পাওয়া যায়, যে মহব্বতের বন্ধনে যারা আবদ্ধ হন, একজনের নাম হয় স্বামী,
আর আরেকজনের নাম হয়ে যায় স্ত্রী। সুবহানাল্লাহ। এই কথাটা কেমনে বুঝায়? এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই, শুনিয়েন মনোযোগ দিয়ে। এটা শুনতে খারাপ লাগলেও শুনিয়ে। বর্তমান দুনিয়াতে যেই সমস্ত রাষ্ট্রকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড বলি, মানে উন্নত রাষ্ট্র বলি, এই সমস্ত রাষ্ট্রে বিবাহের আগেও বাচ্চা জন্ম দেওয়া বৈধ। লিভ টুগেদার, লিভ ইন সম্পর্ক সব জায়েজ, মানে তাদের ভাষা মতে বৈধ। কিন্তু এর পরেও তো এরা বিয়ে করে। প্রশ্ন জাগলো, যখন সবকিছুই করা যায় তো বিয়ে আর কেন? ওই আল্লাহ বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। বিয়ে শুধু বিয়ে নয়, নিকাহ নয়, শাদী নয়, শুধু যৌন কামনা পূরণ নয়, এর একটা পবিত্র বন্ধন, যে বন্ধনের মধ্যে উভয় পক্ষে দায়বদ্ধতা থাকে। সুবহানাল্লাহ। উভয় পক্ষে কি থাকে? দায়বদ্ধতা থাকে। একজনের দুঃখে আরেকজন দুঃখী হবেন, একজনের সুখী আরেকজন সুখী হবেন। এই পবিত্র বন্ধনের নাম হচ্ছে স্বামী আর স্ত্রীর বন্ধন। এই বন্ধনে আল্লাহ রাখছেন কুদরতি ভাবে ভালোবাসা, আল্লাহ আরো রাখছেন কুদরতি ভাবে দয়া আর মায়া। সুবহানাল্লাহ। এই দুই জিনিস এই পবিত্র বন্ধনের মধ্যে পাওয়া যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন তুমি বিয়ে করবে, বিয়ে করার পরে একজন হয়ে যাবে স্বামী, আরেকজন হয়ে যাবেন স্ত্রী। আল্লাহ বলেন, যখন স্বামী আর স্ত্রী হয়ে যাবেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ বলেন, এদের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, ভালোভাবে ঘর সংসার করো। খারাপ তরিকায় ঘর সংসার এদের সঙ্গে তুমি করো না। আল্লাহর হাবিব বলেন, এই সংসার জীবনে সবসময় তুমি পুরুষ যে বিষয়টা খেয়াল রাখবা। আল্লাহর নবীজি বলেন, সব নারী যে খুব ভালো গুণবতী হবেন বিষয়টা তো এমন নয়, সবার মধ্যে সমান গুণ থাকবে এমনও নয়। যার হাতর রান্দা খাইলাম না, তার হাতর রান্দাই ভালা, বলে মনে হয় না। যার সঙ্গে সংসার করলাম না, মনে হয় তার সঙ্গে সংসার করাটাই মনে হয় ভালা। করিয়া দেখো, শুরু হবে শুধু জ্বালা আর জ্বালা। ঠিক না বেটি? সংসার কার নাম? আল্লাহর হাবিব বলেন, দায়বদ্ধতার নাম সংসার। নবীজি বলেন, সবার মধ্যে সমান গুণ থাকবে বিষয়টা এমন নয়। তোমার মধ্যেই বা কোন গুণ আছে, তোমার স্ত্রীর মধ্যেই বা কোন কোন গুণ আছে, বলা তো যায় না। যে গুণ তোমার স্ত্রীর মধ্যে আছে, হয়তো বা হাজারেও এমন গুণওয়ালা মহিলা নাও পেতে পারো। বলা যায় না গো গুণ আমার, তোমার স্বামীর মধ্যে যে গুণ আছে, হাজারের মধ্যেও তুমি এমন স্বামী নাও পেতে পারো। রাসূল বলেন, মনে রেখো পুরুষেরা, যখন তোমার স্ত্রীর মধ্যে কিছু গুণ তুমি দেখবা যেগুলো তোমার কাছে খারাপ লাগে, নবীজি বলেন সংসারটা তুমি ভেঙে দিও না। আল্লাহর হাবিব বলেন, আরো অনেক গুণ থাকতে পারে যেই গুণের মাধ্যমে তুমি স্বামী খুশি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যখন তুমি তার মধ্যে কোনো খারাপ গুণ দেখবে, সেই যেও না, তার মধ্যেও তো ভালো ভালো গুণ আছে, সেই ভালো গুণের দিকে তুমি একটু নজর দিও। বলা যায় না, এক গুণে তোমার মন খারাপ হতে পারে, কিন্তু অন্য গুণের চিন্তা যখন তুমি করবা, তোমার মনটা খুশি হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাকে সামনে রাখেন। আর ছোট্ট একটা বিষয় আপনি চিন্তা করেন, আমিও চিন্তা করি। আপনি আপনার বাড়িতে আছেন, আপনার বাড়িতে আপনার মাও আছেন, আপনার বাবাও আছেন, আপনার ভাইও আছেন, আপনার বোনও আছেন, আপনার ভাতিজাও আছে, আপনার ভাতিজিও আছে। কিন্তু জানেন একজন মেয়ে
শুধু আপনার মুখের দিকে তাকাইয়া আপনার প্রত্যেকে প্রস্তাবনা পেয়ে শুধু শুনেছে এত টাকা মহারানার বিনিময়ে আপনি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। বাবার পক্ষ থেকে অথবা মায়ের পক্ষ থেকে বাবা বা মামা বা চাচার পক্ষ থেকে এই কথাটা যখন তার কানে গেছে, অথবা কাজের পক্ষ থেকে যখন এই কথাটা তার কানে গেছে, শুনেছি অমুক জায়গার মজমপুরের একজন পুরুষ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, এত টাকা মোহর দিবেন। আল্লাহর বান্দি ভাই ছাড়লো, বোন ছাড়লো, মা ছাড়লো, বাবা ছাড়লো, আপনি পর পুরুষের বাড়িতে চলে আসলো, শুধু শুধু একটা প্রস্তাব পেয়ে আপনি প্রস্তাব দিয়েছেন, এত টাকা মোহরানার বিনিময়ে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম, মোহর আপনি দিবেন কিনা তাও জানে না, শুধু শুধু আপনার উপর বিশ্বাস রেখে, আপনার উপর বিশ্বাস রেখে ভাই বোন মা বাবা সবার সকলকে ছেড়ে দিয়ে শুধু আপনি স্বামীর ঘরে এসে বধূ হয়ে আসে। সুবহানাল্লাহ। এই গুণ যদি এক পাল্লায় উঠানো হয়, বলেন বলেন এটার ওজন আমি কি সহ্য করতে পারবো? আপনি কি এটার ওজন সহ্য করতে পারবেন? আপনার ঘরে আপনার ভাই, আপনার বোন, আপনার বাবা মা সবই তো আছে, কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন, যেই মানুষটি আপনার ঘরে এসেছে এই মানুষটার জন্য আপনি ছাড়া খেয়ে আছে বলেন বলেন, কেউ আছে কি? চিন্তা করেন আপনি কখনো এই মানুষটা কি সুন্দর হাসি খুশি আপনার ঘরে থাকে, কি সুন্দর ভাবে আপনার ঘরটাকে সামলাচ্ছে, কি এখানে এখানে তো তার বাবাও নেই, তার মাও নাই, তার ভাইও নাই, বোনও নাই, শুধু আপনি আছেন। এজন্য কোন একজন মানুষ বলেছিল, যদি দুনিয়ার স্ত্রীদেরকে বিশেষ করে নারীদেরকে প্রশ্ন করা হয়, বুঝিয়েন কথাটা, যে তোমার সামনে তিনটা অপশন রাখা হলো, অনেকগুলো অপশন শেষ হতে হতে তিন অপশনে আসলো, ভাই, বাবা, স্বামী, এই তিনজনের মধ্যে তুমি একজনকে গ্রহণ করো, বাস একজনকে গ্রহণ করতে পারবে। বুঝছেন কি বলছি আমি? কয়জন? ভাই, বাবা, স্বামী, এই তিনজন থেকে তুমি একজনকে গ্রহণ করো, একজনকে চয়েস করো। দুই নম্বর কাউকে চয়েস করতে পারবা না, একজনকে চয়েস করেন, দ্বিতীয় কাউকে চয়েস করতে পারবেন না, রাখছেন কাদেরকে? ভাই, বাবা, স্বামী। এই সময় একজন নারী নিশ্চিতভাবে ঘেমে যাবে, কিন্তু শেষমেশ কাপা কাপা হাতে হলে স্বামীর অপশনটাকে সে বেছে নেবে। কথা বলে, কিন্তু সে জানে এই জীবনে আমার স্বামী আমার সবকিছু। বলেন এই ওজন কি আমি সহ্য করতে পারবো? আমরা পুরুষেরা কি এটাকে সহ্য করতে পারবো? কখনোই। এটা নারীর গুণ। এজন্য আল্লাহর হাবিব বলেন, উম্মত, যদিও তোমার কাছে তোমার স্ত্রীর কোনো গুণ খারাপ লাগবে, তোমার কাছে যদিও তোমার স্ত্রীর কোনো গুণ পছন্দনীয় মনে হবে, কিন্তু তুমি সাথে সাথে নারাজ হয়ে যেও না, রাগান্বিত আর ক্রোধান্বিত হয়ে যেও না। তার এমন গুণও আছে, যদি একটু চিন্তা করতে পারো, সকল খারাপ গুণের উপর একটা গুণ বাড়ি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। একজন স্ত্রীর মধ্যে এত গুণ আছে। এজন্যই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দেন, উম্মতকে বলে দিও, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ বলেন, নারীদের সাথে সুন্দর আচরণ করো, এদের সাথে সংসারটা করো, অত্যন্ত ভালো তরিকায় সুন্দর পন্থায় সংসারটা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো, আম্মা জান, আল্লাহর নবীজি কেমন ছিলেন যদি একটু বলতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকুনু ফি মাগানাতি আহলিহি। আম্মা জান বলেন,
আমার নবী কেমন ছিলেন জানুনি? আমার নবী নিজের পরিবার পরিজনকে ঘরের কাজেও সাহায্য করতেন। আমার নবীজি কেমন ছিলেন? যে নবী স্ত্রীগণকে ঘরের কাজেও সাহায্য করতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো জানতেন নবীজি কেমন, দুনিয়ার সকল স্ত্রীরাই জানে স্বামীরা কেমন। এজন্য নবীজি বলেন, নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষটা উত্তম? আগো নবীজি উত্তম মানুষকে জানতে চাই, উত্তম মুসলমানকে জানতে চাই। আল্লাহর নবীজি বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি। নবীজি বলেন, তোমাদের মধ্যে উত্তম কে? ওই স্বামী উত্তম যে স্বামী তার স্ত্রীর জন্য উত্তম, ওই স্ত্রী উত্তম যে স্ত্রী তার স্বামীর জন্য উত্তম। সুবহানাল্লাহ। সহজে বলে দিয়েছেন কে উত্তম। নবীজি বলছেন যে তার পরিবারের জন্য উত্তম। নবীজি বলছেন সেই সবচেয়ে উত্তম মানুষ। আল্লাহু আকবার। এখন আপনি দেখেন, আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীর জন্য কেমন? স্ত্রী দেখবেন, আপনি দেখুন আপনি আপনার স্বামীর জন্য স্ত্রী হিসাবে কেমন। নবীজি বলছেন যে তার পরিবারের জন্য উত্তম, নবীজি বলেন সেই তার আল্লাহ তাআলার কাছে উত্তম মানুষ। এই জন্য নবী বলেন, তুমি তাদেরকে খোরাক দিবে, উত্তম তরিকায় দিবা। আল্লাহর নবীজি বলেন, তুমি যখন কোনো কাপড় পরিধান করবা তাদেরকেও তুমি কাপড় পরিধান করো। মানে এটা আপনার জিম্মেদারি, এদের খোরাক দেওয়ার জিম্মেদারিও আপনার, এদেরকে কাপড় চোপড় দেওয়ার জিম্মেদারিও আপনার। আল্লাহর নবীজি বলেন, তুমি তাকে কাপড় দিবা, তুমি তাকে খরচ দিবা, তুমি তার জন্য থাকার একটা ঘরের ব্যবস্থাও করে দিবা। আলহামদুলিল্লাহ, এই সমাজে তো এগুলো মানুষ করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো করবেন বিল মারুফ, সর্বোত্তম পন্থায় সর্বোত্তম তরিকায় করবেন। কোন ধরনের কষ্ট মনে নিয়ে করবেন না, স্বতঃস্ফূর্তভাবে করবেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের আগেও আল্লাহর হাবিবের ইন্তিকাল হয়ে যাচ্ছে, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে স্ত্রীদের ব্যাপারে ওসিয়ত করে গেছেন। বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ব্যাপারে ওসিয়ত করে গেছেন। আল্লাহর নবীজি বলেন, উম্মত মনে রেখো, মনে রেখো, ইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে কল্যাণকামী হয়ে যাও। আল্লাহ রাসূল বলেন, কেন জানুনি, কেন জানুনি, কেন জানুনি? ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছো, প্রতিজ্ঞা করেছো, প্রতিশ্রুতি দিয়েছো, এদেরকে নিরাপত্তা দিবা। এই নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি আর প্রতিজ্ঞার মাধ্যমে তোমরা স্ত্রীদেরকে গ্রহণ করেছ। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নি? ওজন বুঝছেন নি কথাটা? একজন নারী আপনার ঘরে আসবে, একজন স্ত্রী আপনার ঘরে আসবে, একটা মেয়ে আপনার ঘরে আসবে। ওই মেয়ে যে কোনো একটা ছোট টুনকু বন্ধনে আসে নাই। নবীজি বলছেন, বি আমানিল্লাহ, আল্লাহর সাথে আপনার ওয়াদা আছে, আল্লাহর সাথে আপনার প্রতিজ্ঞা আছে, আপনি তাকে নিরাপত্তা দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এদেরকে প্রহার করো না, এদেরকে মারবা না, এদেরকে পিটাইবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি পিটাইতে হয় তবে গালে মারবা না। জোরে বলে, জোরে বলে, জোরে বলে, জোরে বলে। আল্লাহর নবী বলেন, এদের গালে থাপ্পড় দিও না। বলে মারতে হবে কেন? আল্লাহ বলছেন, যদি এদের মধ্যে কোনো ত্রুটি দেখতে পাও, এরা তো আমাদের নিরাপত্তা আছে, পুরুষের শাসনের অধীনে আছে,
আল্লাহর নবীজি বলেন শুনে না কুইস্তাউসু বিন নিসাই খায়রা আল্লাহর নবীজি বলেন নারীদের ব্যাপারে কল্যাণকামী হও কেননা এই নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন বাঁকা হাড্ডি থেকে কি জাত বড় জোরে দেখি কইছেন এখন সুবহানাল্লাহ এরা বাঁকা জেল লাগি বলে এতক্ষণ পর্যন্ত নারীদের প্রশংসাই তো করল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাউসু বিন নিসাই খায়রা নারীদের ব্যাপারে কল্যাণকামী হয়ে যাও ফা ইন্নাকুন্না খুলিকনা মিন দালাইন আল্লাহর নবীজি বলেন এদেরকে সৃষ্টি করা হয়েছে হাড্ডি থেকে ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ দালাই আ'লাহু হাড্ডিগুলোর মধ্য থেকে হাড্ডি মানে পাঁজরের যে হাড় আছে পাঁজরের হাড়গুলোর মধ্য থেকে উপরের হাড়টা হচ্ছে সবচেয়ে বেশি বাঁকা আল্লাহর নবী বলেন ওই হাড় থেকে এদেরকে কিন্তু সৃষ্টি করা হয়েছে বুঝে শুনে চলবা এদেরকে পুরা সোজা করার কোনো মকদুর নাই আল্লাহর হাবিব বলেন ফা ইন যাহাবতা তুকিমাহু কাসারতাহু আল্লাহর নবীজি বলেন উম্মত তুমি যদি এদেরকে পুরা সোজা করতে চাও ফা ইন যাহাবতা তুকিমাহু কাসারতা পুরা সোজা করতে গেলে সোজা তো হবে না বরং ভেঙে যাবে যেমন ভাবে গাছের শিংলা যদি বাঁকা হয়ে যায় বাঁকা তো হয়ই আল্লাহর বান্দা ওই শিংলাটা পুরা যদি সোজা করতে যান সোজা তো হবে না বরং আখির মধ্যে মেঠাত করি ভাঙ্গি যাব ঠিক কিনা দেখেন নাই আগের যুগে মানুষ মহিষ দিয়ে হাল চাষ করতেন ওইটা হাল বানাইতেন যেটার নাম কি জাক ওই জাকের দুই দিকে যে বাঁশ দেওয়া হইতো ওই বাঁশটাকে বাঁকা করতে হলে কয়েকটা গোয়া গাছের মধ্যখানে ওইটাকে বেড়ায় রাখতে হইতো এরপরে গিয়ে না বাঁকা হয় এজন্য বলছেন যদি আপনি ওইটাকে পুরা যদি সোজা করার চেষ্টা করেন সোজা তো হবে না বরং ভেঙে যাবে আর যদি বাঁকা অবস্থায় রেখে দাও নবীজি বলছেন ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ আর যদি সোজা করতে চাও না শাসনই যদি করো না বাঁকা আছে বাঁকাই থাকুক না এমন ভাবে ছেড়ে দিলে হবে না যদি আপনি সোজা করার চেষ্টা না করেন সামান্য পরিমাণ শাসনও যদি না রাখেন নবীজি বলেন তাহলে এমন ভাবে অকেজ হয়ে যাবে আর জীবনেও আপনি কোনো ধরনের উপকৃত হতে পারবেন না আল্লাহর নবীজি বলেন এই জন্য পুরা সোজা করার চেষ্টা তো করা যাবে না তবে শাসন রেখো যেন পুরা নষ্ট না হয়ে যায় কেন কিছু কিছু জিনিস বাঁকা থাকাই সুন্দর বাঁকা যদি না হই তবে সুন্দর লাগে না এই মাইক যদি বাঁকা না হতো আমি ওয়াজ করতাম আসলাম কেমনে মাইক্রোফোন যদি পুরা সোজা থাকতো তাহলে উপরে উঠে ওয়াজ করা লাগলো না একটু বাঁকা হয় এই জন্যই তো ওয়াজ করা যায় বসে বসে কথা বলা যায় বাঁকার মধ্যেও সৌন্দর্য আছে না নাই বাঁকার মধ্যে সৌন্দর্য আছে সাংসারিক জীবনে একটু একটু অভিমান থাকবে মান থাকবে অভিমান থাকবে তার মধ্যে তো পারিবারিক সৌন্দর্য দাম্পত্য জীবনের সুখ আর শান্তি তো এর মধ্যেই নিহিত আছে দেখেন না বন্ধুত্ব জীবনে মাঝে মধ্যে যখন একটু দূরত্ব হয়ে যায় ওই দূরত্ব যখন আস্তে আস্তে গুছাইতে শুরু করে তখন মহব্বতের পরিমাণ দুই বন্ধুর মধ্যে আগের চাইতে অনেক গুণ বেড়ে যায় ঠিক কিনা এজন্য দাম্পত্য জীবনে সামান্য মান অভিমান থাকবে এটাই স্বাভাবিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বড় সতর্কতার সাথে এদের সাথে ব্যবহার করতে হয় নবীজি উদাহরণ দিয়ে বলেন মিয়া সাহেবান শুনো নবীজি বলেন মিয়া সাহেবান শোনেন যে নারী গড়ে আনছো এই নারীর উদাহরণটা কেমন নবীজি বলেন কাছের জিনিসের মতো সুবহানাল্লাহ কিসের মতো বলেন 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 কাছের বুঝবেন কঠিন হয়ে যাবে আমাদের ভাষায় বলি চিনির গ্লাসের মতো চিনির প্লেটের মতো চিনির বর্তনের মতো চিনির গ্লাস লাড়া লাগে বড় সতর্কতার সাথে একটু বেশ কম হইলেই
মতন না। কিন্তু এই গ্লাসের দাম কম না বেশি? সবচাইতে বেশি। সম্মান কম না বেশি? সম্মানও বেশি, মর্যাদাও বেশি। যে কোনো স্থানে রাখা যায় না, রাখতে হয় আলমারির ভিতরে, শোকেসের ভিতরে, ক্যাবিনেটের ভিতরে রাখতে হয়। আবার মহিলারা জানে আমরা পুরুষেরা অকর্মা জাতি, এজন্য একটা প্লেটও আর দিতে দেয় না। ঠিক আছে নি? যদি বাড়িতে মেহমান আসে, মেহমান আসার পরে উনি তো পাক করে রান্না বান্না করেন, উনি আপনাকে হঠাৎ করে মনের অজান্তে বলে ফেলবেন, যাও না গো একটু গ্লাসটা বের করে নিয়ে আসেন, নুডলসের ওই যে বাটি আছে ওই বাটিটা বের করে নিয়ে আসেন। যখন আপনি যাবেন একটু পরেই তো শোনা যাবে একটু ঝনঝন আওয়াজ শোনা যায়। ঘর থেকে ডাক দি কইবাই, আমি তো বুঝছিলাম ভারবাই, কিন্তু ভারলায় না, ডাকতো নাই, তুমি হরো আমি আয়ার, আইয়া নিজে বাহির করে, মানে সইতি দেয় না। এরা মনে করে আমরা লাড়লেও বাঙ্গিলেই ঠিক কিনা। এর মানে কি বুঝলেন? একজন নারী, নবীজি উদাহরণ দিয়ে বলেছেন নারীরা কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আনজাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার গোড়ার পিছনে মহিলাদেরকে নিয়ে গোড়া দৌড়াচ্ছেন। আল্লাহর হাবিব দূর থেকে দেখলেন আনজাসের উটের পিছনে, গোড়ার পিছনে, বাহনের পিছনে মহিলারা বসা। স্বাভাবিকভাবে নসিরগঞ্জ থেকে পাইকপাড়া পর্যন্ত যদি কেউ বাইক চালায়, বন্ধু যদি বাইকের পিছনে বসে, আর বন্ধু যদি বাইক চালাইতে পারে কিন্তু চালায় না, বন্ধুরে কইছিল তুই চালা, কইছে না আমি পারতাম না, তুই চালা। তবে কিতা মনে কর, যাওয়ার পথে নসিরগঞ্জ থেকে পাইকপাড়া পর্যন্ত আসার দুই একটা খাওয়াইব না না? মানে বুঝাইব ঘরে থাকার মজা বুঝ, মজা বুঝ। কিন্তু যদি ওই বাইকের পিছনে কোন নারী বসেন, তবে অত্যন্ত সতর্কতার সাথে বাইকটা চালাবে যাতে কোনো কষ্ট না হয়। নবীজি দেখলেন আনজাসের পিছনে মহিলা বসা, আর উনি দ্রুত গতিতে উটটা হাঁকায় নিয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব বললেন, রুয়াইদাকা ইয়া আনজাসা রিফকাম বিল কাওয়ারির, এরে আনজাসা একটু আস্তে যাও, ধীরে যাও, ধীরে যাও। রিফকাম বিল কাওয়ারির, কাছের জিনিসের সাথে কোমল ব্যবহার করো। সুবহানাল্লাহ। কিসের জিনিস? কাছের জিনিস। মানে আল্লাহর হাবিব একটু উদাহরণের মাধ্যমে পৃথিবীর নারীদের মর্যাদা সবার সামনে তুলে ধরলেন। নারীরা কেমন বলে, কাছের জিনিসের মতো রাখতে হয়, যতনে সেইপে রাখতে হয়, নিরাপত্তার সাথে রাখতে হয়। আর আমরা পুরুষ হইলাম স্টিলের গ্লাস, ইঠাইলেও ভাঙে না, ঠিক না? নবীজি বলেন স্টিলের গ্লাস তো আর কেউ শোকেসের ভিতরে রাখে না, কাচের গ্লাসগুলোই শোকেসের ভিতরে রাখা হয়। আগর যুগের যে খাপ আছিল, এটা জীবনে মানুষে শোকেসের ভিতরে রাখছেন না। সব সাপ মানে তো টিনর মতন না, টিনের প্লেটগুলো, এগুলো মানুষ কোনোদিন শোকেসের ভিতরে রাখে না। কেন? শক্ত আছে, মজবুত আছে। নবীজি বলেন কাচের জিনিসগুলো তোমরা শোকেসের ভিতরে রাখো। মানে নারীর নিরাপত্তাও দিতে হবে, যত্নেও রাখতে হবে। দামও বেশি, যত্নও বেশি, নিরাপত্তাও বেশি। নারীর ইজ্জত কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহর হাবিব বলেন এই জন্য নারীদের ব্যাপারে কল্যাণকামী হয়ে যাও। কি যেন ভেঙ্গে যাবে, ভেঙ্গে যদি যায় আর জীবনেও জোড়া লাগানো যায় না। আল্লাহর হাবিব বলেন ফাইন যাহাবতা তুকিমাহু কাসারতা ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ। আল্লাহ বলেন যখন দেখবেন এদের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি পাওয়া যায়, আল্লাহ বলেন তখন কি করবা? আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফাইজুহুন্না। আল্লাহ বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যে নারীরা তোমার সঙ্গে নাফরমানি করবে,
দুনিয়ার স্বামীদেরকে আল্লাহ সম্বোধন করছেন আর বলছেন, ও স্বামীরা, যে নারীরা তোমাদের কথা মানে না, যে স্ত্রীরা তোমাদের কথা মানে না, যে স্ত্রীরা তোমাদের সমস্ত পরামর্শ মানে না, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, যারা আপনাদের কথা মানেন না, আল্লাহ বলছেন প্রথমেই 3 নম্বরটা আমরা শুরু করে দেই। আল্লাহ বলছেন না না, প্রথম কাজ হলো ফাইজুহুন্না, এদেরকে বুঝাও, এদেরকে সমঝাও, এদেরকে বোঝানোর চেষ্টা করো। ফাইজুহুন্না। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, যদি এরপর বুঝে না, মানে না, আল্লাহ বলছেন বিছানা আলোক করে দাও। কয়টা? 1 নম্বর বুঝাও। বুঝ মানে আলহামদুলিল্লাহ। কিছু নারী এমন আছে যখন রাগ উঠে যায়, নারীরা সিদ্ধান্তহীনতায় ভুগে, পরিবারের নারীরা সিদ্ধান্তহীনতায় ভুগে, এদের রাগ উঠে যায় খুব দ্রুত দ্রুত, সিদ্ধান্ত নিতে পারে না এত দ্রুত, এরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, ধৈর্য শক্তি এদের কম। এই জন্য তালাকের জিম্মাদারি আল্লাহ নারীদেরকে দেন নাই, পুরুষদেরকে তালাকের জিম্মাদারি দিয়েছেন। কেন? পুরুষ তালাকের এই জিম্মাদারিটা যথাযথভাবে পালন করবে, যখন মনে চাইবে তখন প্রয়োগ করবে না। কিন্তু আল্লাহ তো দিয়েছেন পুরুষদেরকে, কিছু পুরুষ আছে এরা নারীর চাইতেও আরো বেশি অধৈর্য আছে না নাই? গালি যখন শুরু করে, ধর্মার যখন শুরু করে, যখন পারিবারিক কলহ শুরু হয়, যখন তর্কাতর্কি শুরু হয়, তখন ভয়লাই পেনাল্টি কিক মারে। একবারে মারি দেয় কয়টা, তার কইতে বহুত ওয়াজ করছি আমি, আর কইতে না, একবারে 3 থেকে শুরু করে বোঝা যায় আরো ভরে যাইতো, আর আসেনি তো শুরু তো আগ থেকে করো, এক রইল। আল্লাহ বলেন যদি মানে না, আত-তালাকু মাররাতান, আল্লাহ বলছেন উম্মত শুনো, ভান্ডাবান বেশ শুনে রাখো, যদি কলহ শুরু হয়ে যায় তবে কলহ বিবাদ মিটানোর মাধ্যম কি আল্লাহ বলছেন দুনো পক্ষের 2 জন সালিশ পাঠাও। সুবহানাল্লাহ। যেটা আপনারা করেন এটা কোরআনের বিধান। দুনো পক্ষের একজন বরের পক্ষ দেখে, একজন কনের পক্ষ দেখে, আর মধ্যখানে আমাদের সমাজ ব্যবস্থায় মধ্যস্থতা বেশি ঘটকেরাই করেন জীবিত থাকলে, ঠিক না? ঘটকেরাই বেশি করেন। আল্লাহ তাআলা বলেন তবে দুনো পক্ষ থেকে 2 জন ফয়সাল পাঠান, এরা যে সিদ্ধান্ত নিবেন দুনো পক্ষ মেনে নিবেন। আলহামদুলিল্লাহ, এটা একটা পর্যায়। দেখেন তালাক আপনি দিয়ে দিবেন ধুলুম ধাক্কা না, প্রথমে দুনো পক্ষ থেকে 2 জন, আপনার 2 জন সালিশ পাঠান, ওনারা সিদ্ধান্ত নেবেন। আল্লাহু আকবার বলবেন না? ইসলামের বিধান কত সুন্দর। এরপরে বলছেন যদি এরপরেও মানেন না, আল্লাহ বলছেন আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমা'রুফ আও তাসরিহুম বিইহসান। আল্লাহ বলছেন 2টা তালাক পর্যন্ত আপনি দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। 2টা তালাক যদি আপনি দিয়ে দেন, এর মানে আল্লাহ বলছেন একটা তালাক দিয়ে দাও। যদি এক তালাক দিয়ে দাও তবে আল্লাহ আপনাকে বলছেন ফাইমসাকুম বিমা'রুফ, আল্লাহ বলছেন রাখতে যদি চাও তবে ভালো অবস্থায় রাখো, লটকায় রাখিও না। আল্লাহ বলছেন যদি ছাড়তেও চাও আও তাসরিহুম বিইহসান, ছাড়তে চাইলেও ভালো অবস্থায় ছেড়ে দাও, মানে আর তালাক দিও না। এই তালাকেই 3টা মাস পার হয়ে যাক, এমনিতেই বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যাবে, বন্ধনটা একদম ছিন্ন হয়ে যাবে। 3টা মাস অপেক্ষা করে দেখো, বিবাহ বন্ধন যখন ভেঙে যাবে আল্লাহ আবার ভালো করুক। যদি রাগ গুসা কমে যায়, আর আবার যদি মনে হয় সংসার করা দরকার, আবার যদি সংসার করার মন চায়, আল্লাহ বলছেন তুমি আর পেরেশানি নাই, শুধু নতুন করে আবদ করে না, আল্লাহ তাআলা আগের মতো আবার সংসার করার সুযোগ দিয়ে দিবেন। কি সুন্দর সিস্টেম ইসলাম দিল। যদি এরপরে তোমার রাগ মিটে না, আরেকটা যদি দিতে মন চায় দিয়ে দাও। আল্লাহ বলছেন
এইবারও তোমার সুযোগ আছে। ফাইমসাকুম বিমারুফ, রাখতেও পারো ছাড়তেও পারো, দুটার সুযোগ আছে। কোনো মোল্লা মৌলবি লাগবে না। 3 মাসের আগে যদি রাখবার মন চায়, চোখ দিয়া একবার ইশারা মারলেই, সুবহানাল্লাহ, কোন একবার যদি রাখার নিয়ত হয়ে যায়, 1টা তালাক দিছেন বা 2 তালাক দিছেন, দুজন একজন আরেকজনের যদি সাইন হই না, 3 মাসের ভিতরে যদি মন গলি যায়, আর যদি চৌকুর ইশারাও যদি হয়ে যায়, আই কন্টাক্ট যদি হয়ে যায়, তবে আবার দুজনের মধ্যে স্বামী স্ত্রী সুলভ আচরণ বৈধ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই মুস্তাহাব হলো সাক্ষী রাখা। মুস্তাহাব হলো কি? সাক্ষী রাখা যে আমরা দুজন আবার সংসার করছি। এখন যদি এটাও মানেন না, আপনি 3 পর্যন্ত চলে গেলেন, আল্লাহ বলেন ফাইন তাল্লাকাহা মিন বাদু ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। আল্লাহ বলেন 2 তালাকের পরে যদি তালাক দিয়ে দাও, মানে 3 নম্বরটা দিয়ে দাও, আল্লাহ বলেন ফালা তাহিল্লু লাহু মিন বাদু, 3 তালাক দিয়ে দিলে আর আগের স্বামীর জন্য সেই হালাল নয়, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর আর একটা বিয়ে না হবে। ক্লিয়ার হইছে নি? এখন বলেন, ইসলামে কি আপনার উপর কোনো অবিচার করছে? কত অপশন দিল, কত অপশন দিল। বলছিলাম আমাদের মা বোনদের ধৈর্য অনেক সময় কম। কত ফতোয়া আমাদের কাছে আসে, কত পুরুষ বাধ্য হয়ে যায়, এরা তালাক দিতে পারে না, এরাও জানে, কিন্তু এরপরেও স্বামীদেরকে পাগল বানায় ফেলে। রাগ যখন উঠে, বেটিয়ালা রাগ, এই সময় এরার ভিতরে আর কিচ্ছু থাকে না, একবারে অতীত যা হইছে একবারে ইতিহাস পর্যালোচকের মতো সব বর্ণনা করতে পারে, যা আছে সব বয়ান করে। বয়ান করতে করতে শেষ পর্যন্ত কইব আমার ডিভোর্স দে। মহিলা নিজে বলবে আমাকে তালাক দে, বড় খারাপ ভাষায়ও বলে। ধৈর্য নাই যে অনেক মহিলা আছে, তো রাখার নাই, ওই পুরুষ বলে নিতে নি নিতে নি নিতে নি, যে তার দিলাম। এখন তুমি তো কইলায় বড় গুড়াই ফেসাইয়া বিপদ তো ফেলাইছো মুফতি শামক লোরে। নিতে নি নিতে নি, তেজা দিলাম। এখন তেজা দিলাম তারা কি তার উদ্দেশ্য? তোমার জিকানি লোক ডিভোর্স দিলাম এমন একটা শব্দ বলছো, এই শব্দ দ্বারা কি উদ্দেশ্য? মুফতি সাহেব জানেন কি উদ্দেশ্য। এই জন্য নারীদের হাতে আল্লাহ তালাকের জিম্মাদারি দেন নাই। কেন? ধৈর্য কম। কি কম? ধৈর্য। আল্লাহ বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাকুন্না, আল্লাহ বলছেন যদি এদের অপরাধ তোমার কাছে খারাপ লাগে, যদি এরা অনিয়ম করে, টাইম তো অনেক হয়ে গেছে, শেষ করে লাই না না আর না, আর কত। ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাকুন্না, কি করতাম? কি করতাম? বুঝাইতাম, বুঝাইতাম। এখন কিছু বুঝতো, মহিলার বুঝ আরো বেশি। শুধু মহিলার বুঝ না, এটা মহিলার মার বুঝ, আর নাই ওই মহিলার বোনের বুঝ। 3 বেটির বুঝ লইয়া যদি এক বেটিয়ে মাতে, তো কিতা মনে করে? এজন্য অনেক ফ্যামিলি মায়ের কারণে ধ্বংস হয়ে যায়, অনেক ফ্যামিলি বোনের কারণে ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এরপরেও যদি বুঝে না, এরপরেও যদি মানে না, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলোক করে দাও, বিছানা আলোক করে দাও। বিছানা আলোকের অর্থ কি? বিছানা আলোকের অর্থ হলো নিজে ঘর থেকে বাহির হইয়া যাইও না। আমরা বেটাই বড় বেকুফ, আমরা
রাগ করি আমরা যাই কই যেতে হয়? তোমার ঘর থেকে তুমি কই যেতে, তুমি করে থাকো। আল্লাহ না আল্লাহ করুক, যদি ওই মহিলা রাত্রির ভিতরে যদি তার শুভ বুদ্ধির উদয় হয়ে যায়, যদি বুঝে নিতে পারে আমি তো ভুল করেছি, ভুল পথে আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোন নারীর উপর, কোন স্ত্রীর উপর যদি স্বামী নারাজ হয়ে রাত্রি যাপন করে, আল্লাহর নবীজি বলেন ওই স্ত্রীর উপর আল্লাহর ফেরেশতারা অভিশাপ দিতে থাকেন। নাউজুবিল্লাহ। এজন্য বলা যায় না ওই নারীর শুভবুদ্ধির উদয় হয়ে যেতে পারে, স্ত্রীর শুভবুদ্ধির উদয় হয়ে যেতে পারে। এখন মনে করেন মন ঠিক হলো, আমি তো ভুল করেছি, স্বামীর কাছে মাফ চাওয়া দরকার। আল্লাহর বান্দির মনে হইল মাফ চাইতো যাইতো কই, মতন না। এর লাগে গড়ে থাকতাম নিনা না, করে থাকতাম। এখন ফুর আল্লাহ বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিম, বিছানা আলোক করার অর্থ কি? বিছানা আলোকের অর্থ হইল বিছানা অর্ধেক করে ফেলো, সে যেন বুঝে স্বামী আমার নারাজ। কিন্তু করবেন কেমনে? এই যুগ তো বড় কঠিন যুগ, যে বিছানা আলোক করতায় বেডরে ভাইজ করতায়, এই বেড তো বেটির বাপর বাড়ির থেকে আনছে। মাতুন না কেমনে বাস করতা কোনছে কয় যদি আমার হাত দিয়ে তুমি হরো। আল্লাহ বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিব। হযরত ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা, এই দুনিয়ার সবচাইতে সুন্দর জুটি, সুবহানাল্লাহ, দাম্পত্য জীবন। একদিকে আলী, যে আলী সম্পর্কে নবীজি বলছেন আলীউন ফিল জান্নাহ, আমার সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ। অন্যদিকে নবীজি বলছেন আমার ফাতিমা, আমার কলিজার টুকরা আমার ফাতিমা। নবীজি বলছেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাতি ফাতিমা। নবী বলেন জান্নাতি রমণীদের সর্দারনিয়ার নেত্রী হচ্ছেন আমার ফাতিমা। দুজনের দাম্পত্য জীবন কত সুন্দর দাম্পত্য জীবন। দুজনের মধ্যে একদিন লাগছে, একজন রাগ হয়ে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাগ করে উনি চলে গেছেন নবীজির মসজিদে। খুব দূরে তো নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদে নববী। দেখেছেন তো নবীজির মিম্বর আর নবীজির হুজরার মধ্যে খুব একটা বেশ কম নেই, দূরত্ব নয়। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মসজিদে চলে গেলেন, সেখানে গিয়ে শুয়ে পড়লেন। আলীকে তো আর খুঁজে পাওয়া যায় না। নবীজি বললেন দেখে তো আমার আলী কোথায় গেছেন। খবর আসলো নবীজি আলী তো মসজিদের মধ্যে ঘুমিয়ে আছেন। নবীজি গেলেন, গিয়ে দেখেন আলী মসজিদের মধ্যে শুয়ে আছেন। মসজিদে নববী ওই সময় নিচে মাটি ছিল, বালু ছিল। নবীজি দেখেন আলীর গায়ে মাটি লেগে আছে। নবীজি নিজের মোবারক হাতের মাধ্যমে আলীর শরীর থেকে বালুগুলো জাড়তে থাকেন আর বলেন কুম আবা তুরাব, কুম আবা তুরাব, কুম আবা তুরাব, মাটির বাপ দাঁড়াও, মাটির বাপ দাঁড়াও। ওই আলীর এক উপাধি হয়ে গেল আবু তুরাব। কি আবু তুরাব? মাটির বাপ। কার বাপ? মাটির বাপ। আর আরেক সাহাবীর নাম আবু হুরায়রা, বিলের বাপ। সুবহানাল্লাহ। এক বিড়াল নিয়ে উনি খেলাধুলা করতেন, এটা সবসময় সাথে থাকতো না। ছোট ছিল বিলে, নবীজি ও ছোট বিলের বাপ। সুবহানাল্লাহ। ওই দিন থেকে নাম হয়ে গেছে আবু হুরায়রা, আবু হুরায়রা, আবু হুরায়রা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আবু তুরাব, কুম আবা তুরাব, কুম আবা তুরাব, কুম আবা তুরাব, আবু তুরাব দাঁড়াও, আবু তুরাব দাঁড়াও। এই হাদিস এনে ইমাম বুখারী এক মাসআলা আমাদেরকে জানাইছেন, পুরুষের জন্য মসজিদে এক্সট্রা টাইমে কোন সময় স্বল্প সময়ের জন্য বিশ্রাম নেওয়া যায়। সুবহানাল্লাহ। আলী গেছেন কোন জায়গায়? মসজিদে গিয়ে ঘুমাই রয়েছেন। রমজান আইয়ুর
জোর ভরে খাইতো আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক জানায় দেন মাহুজুরুহুন্না ফিল মাদাজি বিছানা লক করে দাও। 3 নম্বরে বলেন ওয়াদরিবুহুন্না প্রহার করো প্রহার করো। এরপরেও যদি মানে না তবে শাস্তি দাও শাস্তি দাও। তো শাস্তি কেমনে দিতাম শাস্তি কেমনে দিতাম? আল্লাহ নবীজি বলছেন বেশি জোরে জোরে না আর বেশি শক্ত জিনিস দিও না, উড়না পেছায়া বাড়ি দিও। কিটা দিয়া উড়না আবার ঠিক মতে এমনি আর কি একটা আছে এমনি দিলে আরো জোরে লাগে ইজাত না এমনে উড়না দি বাড়ি মারলার কত জোরেই লাগবে মতন না, মানে এটা শাসন। আর না হয়ে বলছেন মিসওয়াক দিয়ে কি দিয়ে? মিসওয়াক তো আধা হাত হয়, আধা হাতের বাড়ি আর কিতাই লাগবে। সুবহানাল্লাহ, মানে বুঝেছেন শাসন এমন হবে, শাসনের নিয়তে শাসন হবে। আমরা যেটা করি ওটা শাসন নেই, এটা তো ডাইরেক্ট মায়ের সেলি দি মায়ের আলোর ভাজন দি মায়ের। আর মায়েরও কিতার লাগে বাদ বন্ধ ফাটাই দিয়ে দেরি হইছে আর ঠিক আছে অনেক মায়ের আছে মায়ের হইতো, তবে কঠিন না কঠিন না। এক আল্লাহর বান্দায় বউরে এমন মায়ের শুরু করছেন, আল্লাহর বান্দি মায়ের খাইতে খাইতে জিগাইল স্বামী গো আমার ইলাজে মারো রাখতাই নাই নিয়ার। স্বামী উঠে কইছেন মাইরে বুঝোস না নি তুই রাখমনি না না মাইরেও তো বুঝা যায় ইজাতের মাইর না। আল্লাহ রাসূল বলেন জারবান গায়রা মুবরাজিদ, এমন মাইর হইতো যেটা দেখা যায় না। সুবহানাল্লাহ, আঘাত হইতো না, গালে মারবেন না, চেহারায় মারবেন না। সুবহানাল্লাহ বলেন, গালে চেহারায় মারবেন না। আচ্ছা শাসন যদি করতেই হয় ধমক ধমক দিয়ে, এটা তাদের অধিকার। এদের আরেকটা অধিকার হলো এদেরকে মাঝে মধ্যে পকেট খরচ দেওয়া দিতা কিতা। আপনার পকেটে বাংলাদেশে সব এমনি লইয়া যাবে কিতারে, এরপরেও যদি ফেকেটও বাংলা উংলা পায় না, তবে এরপরেও ফেকেটটা কি বাইর করিয়া মাঝে মাঝে কিছু দিয়েন। মাঝে মাঝে নসিরগঞ্জ থেকে যাবার সময় নসিরগঞ্জ আইলায় আর বই গেলায় আর পেঁয়াজির দোকানও খালি উড়ুড়ি মুড়মুড়িটা খাইলায়, বাড়িতে তো পেঁয়াজির মন চায় পাতুন না পেঁয়াজি কিছু লইয়া বাড়ি যেতে না। মাঝে মাঝে বাড়ি থেকে বাজার একটু আগে আইয়ই, আর আগে আইয়া যাওয়ার সময় পেঁয়াজি লগে শসা আর গাজর আর মরিচ আর বাখর পাতার সালাদ ওটা কিছু ফুরাইয়া আর ফুরা বাজা মরিচ লইয়া বাড়ির যান গিজান। আর নাই ফাললে মুড়িও চারটা নেন গিজান, খইলেন যাইবে জাল মুড়ি তোমরাও খাও আমারও খাওয়াই মতন না আপনারা। এটা হইতো না নেই, এটা হইতো পকেট খরচ দিবেন। মাঝে মধ্যে বাজার থেকে কিছু বাড়িতে নেবেন, এটাও তাদের হক। পকেট খরচ দেওয়া তাদের হক। ঘি সমসম বলে যে সময় আইব এই সময় ঘি সমসম লইয়া খাইতো না নি তারা মতন না। তবে এই ব্যাপারে সতর্ক থাকা লাগবে। আমরা অনেক মহিলা কোনো ফেরিওয়ালা আইলে উড়িয়া গিয়ে ফোড়ই, পর্দা পুশিদার ঠিক থাকতো ইনশাল্লাহ। ঠিক আছে, স্বামীর এতক্ষণ পর্যন্ত তো দুরুপক্ষের হক বললাম, এবার একদম মেনশন করে স্বামীর হকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক হলো স্বামীকে ইজ্জত করা। কি করা? স্বামীকে ইজ্জত করা, স্বামীকে সম্মান করা। স্বামীকে সম্মান করা যে সমাজের যেই রীতি, যে সমাজের যেই নীতি, যেই নীতি রীতির মধ্যে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছু নাই, সেই রীতি নীতির সাথে স্বামীদেরকে ইজ্জত করা, সম্মান করা। যেমন আমাদের সমাজে স্বামীর নাম কেউ নেয় না, বিদায় স্বামীকে নাম না ধরে ডাকা। ঠিক আছে, স্বামীর ইজ্জত, স্বামীকে ইজ্জত করা। স্ত্রীদের আরেকটা হক হইল মাঝে মধ্যে এরারে বেড়ানিত লইয়া যাওয়া। বেড়ানিত খানা লইয়া যাইতে হৌর বাড়ি বেটা পরিবার রাগ করছে, রাগ করিয়া তুমি যাও কি তোমার বাপর বাড়ি, আমি যাই কি আমার হুর বাড়ি। আর হুরু তেন্তরে কইছে তোমরা যাও কি তোমরা নানা বাড়ি। 3 জায়গা যাও, সব কই এক জায়গা থেকে। আমার শ্বশুর বাড়ি, তোমার বাপর বাড়ি, হুরু তেন্তর নানার বাড়ি সব কোন জায়গা? এক জায়গাতেই। এই জন্য ইজাতের ফাঁকা নেই নাই। মাঝে মধ্যে বেড়ানিত লইয়া যাওয়াম,
নবী আকরাম সাল্লাল্লাহু মাঝে মধ্যে দাওয়াত লইয়া যাওয়া, মাঝে মধ্যে যদি পর্যটন কেন্দ্রেও যাও অসুবিধা নাই, পর্দার সাথে মাঝে মধ্যে বেড়ানিতে নিয়ে যাওয়া, এটা ইসলাম আপনাকে অনুমোদন দিয়েছে। এদের মন মেজাজ ঠিক করার জন্য বেড়ানোর দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর নবী বললেন, শুধু আমি একা যাব নাকি আমার আয়েশা আমার সাথে যাবে? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো দিলের সাচ্চা চিনে বলছেন, খালি আপনার দাওয়াত। নবীজি বলছেন, আমিও যাইতাম না, আয়েশা না গেলে আমি যাব না। সুবহানাল্লাহ। কিছুদিন পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আপনার দাওয়াত। আল্লাহর নবীজি বললেন, আয়েশা আয়েশা কি আমার সঙ্গে যাবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আয়েশা আপনার সঙ্গে যাবে না, শুধু আপনার দাওয়াত। আল্লাহর নবী বলেন, ইজান ফালা, আমিও যাব না। এরপরে আরেকদিন আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন না, আমার ঘরে দাওয়াত। নবী বললেন, আয়েশা কি যাবে আমার সাথে? সাহাবী বললেন, জি, আয়েশা আপনার সাথে যাবে। নবীজি বললেন, ফানাহাম, আমিও যাব। স্বামীদের হক হলো আপনার ঘরে স্বামী যাকে অপছন্দ করে এমন কাউকে আসতে না দেওয়া। সুবহানাল্লাহ। স্বামীর ইজ্জত করা, স্বামীর কথা মানা, স্বামীর কথা শোনা, স্বামীর কমান্ড মানা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। নবীজি বলেন, দুনিয়ার কোন স্ত্রী যদি 4টা কাজ করতে পারে, 1 নম্বর কাজ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে পারেন, ওয়া সামাত শাহরাহা, যদি উনি পুরা রমজান মাসে রোজা রাখতে পারেন, ওয়া আহসানাত ফারজাহা, যদি উনি উনার লজ্জাস্থানের হেফাজত করতে পারেন, ওয়া সতীত্বের হেফাজত করতে পারেন, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর যদি আনুগত্য করতে পারেন, নবীজি বলেন ওই নারী মারা যাবেন। আর ফেরেশতারা বলবেন, ওগো নারী, কোন দরজা দিয়ে জান্নাতে ঢুকতে চাও? তোমার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হলো। সব দরজা আপনার জন্য খুলে যাবে। যেই দরজা দিয়ে আপনি চান, সেই দরজা দিয়ে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। নবীজি বলেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন, মনে রেখো, তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই দায়িত্বশীল জিম্মাদার, প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। নবীজি বলেন, স্বামীকে স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, স্ত্রীকে স্বামীর ঘর এবং বাড়ির সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নবীজি বলেন, ওয়াল মারআতু রাঈয়াতুন ওয়া হিয়া মাসউলাতুন আনহা ওয়া আন নাফসিহা ওয়া আন বাইতি যাওজিহা। নবীজি বলেন, স্বামীর ঘরের হেফাজত করবেন আপনি, স্বামীর সন্তানের হেফাজত করবেন আপনি, স্বামীর ঘরের হেফাজত করবেন আপনি। একমাত্র আপনি স্বামীর কথা মানবেন, একমাত্র আপনি স্বামীকে ভালোবাসবেন, একমাত্র আপনার দিলে স্বামীর স্থান হবে, একমাত্র আপনার সৌন্দর্য স্বামীর সামনে প্রকাশ করবেন। স্বামীর আমরা জমানা উল্টা। এই জমানায় স্বামীর সামনে মহিলারা সুন্দর পোশাক টোশাক পরে না বেশি, কোন জায়গায় যাবার খালি নামটা লইলাই, আপনার মাথাও খাইব, কোনটা ফিন্দিয়া যাইতো, ঠিক না বেটি? এজন্য স্বামীর হক হলো স্বামীর সামনে সুন্দর কাপড়ে থাকা, সুন্দর হয়ে থাকা। সুবহানাল্লাহ বলে।
ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। আল্লাহ বলছেন এরা তাদের সৌন্দর্য শুধু স্বামীর সামনে প্রকাশ করবে। সুবহানাল্লাহ। মহিলারা বিয়ার যাইতে না নি, বিয়া খালি পুরুষ হলে খাইতা না, না নারীরাও বিয়া খাইতা। এরার জন্য বিয়ার ব্যবস্থা করা দরকার। পুরুষের জন্য প্যান্ডেল বানতে পারেন, নারীদের জন্য আলাদা প্যান্ডেল বান্ধার দরকার। খালি বিয়া আপনারা খাইলে হইতো নাই, মহিলারাও বিয়া খাইতা, ঠিক না বেটি? আবার আরেক সমস্যা আছে, এরা খালি করে ফোর বিয়ার সময় খালি ওখানে পুরুষ করে আগে খাওয়াই নাও, মহিলা গল ফোরে। আচ্ছা হুরুতে সামলাই রাখে না, হুরুতে খেরা সামলাই এরা আগে খাইতা মতুন না। লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট, মহিলারা আগে খাইতা। আচ্ছা আগে না খাইলেও কমপক্ষে 2 পিস হইতো, পুরুষের সার্ভিস হইলো, মহিলা সার্ভিস হইলো, ইনশাআল্লাহ ঠিক আছে নিবা। পর্দা পশিদার সাথে বিয়ার যাইতে হয়। বিয়া খেলে আমরা পুরুষে খাইতাম কেন? পর্দা পশিদার সাথে। তবে এটা ছাড় নাই, এখন বেফর্দার লাগান যাইতে। পর্দা পশিদা হইলে যাও, ইসলাম বলছে আপনাকে দাওয়াত। সুবহানাল্লাহ, ইজাবাতুদ দাওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়ালা কুন্না মিসলুল্লাযী আলাইহিন বিল মা'রুফ। আল্লাহ বলেন ওয়ালা কুন্না মিসলুল্লাযী আলাইহিন বিল মা'রুফ। যেমন ভাবে এদের উপর দায়িত্ব আছে, ঠিক এমনি ভাবে এদের কিছু অধিকারও আছে। নারীদের অধিকারও আছে, দায়িত্ব আছে। পুরুষের অধিকার আছে, দায়িত্ব আছে। স্বামীর অধিকার আছে, দায়িত্ব আছে। সবাই আমরা দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে গেলে ইনশাআল্লাহ আমাদের কোনো নারী, আমাদের কোনো স্ত্রী, আমাদের কোনো স্বামী তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিনে কেরাম, কথা আর দীর্ঘায়িত করছি না। আপনাদের দক্ষিণ মজমপুর জামে মসজিদে কাজ তো চলমান দেখছি আমি, এবং আগামী বছরও মাহফিল হওয়া দরকার। আমি কিছু কইতাম নেই।